নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, করবী ফুল গাছের পরিচর্যা সেপ্টেম্বর মাসের কিভাবে করতে হবে, কি কেয়ার নিলে প্রচুর পরিমাণে গাছে ফুল পাবেন এবং গাছ লম্বা হবে না, ঝোপালো থাকবে, কোন কোন খাবার কতদিনের ব্যবধানে দিতে হবে, আর যারা নতুন এই করবী গাছ বসাবেন তাদের মাটি মানে সয়েল মিডিয়াটা কীরকমভাবে তৈরি করতে হবে সবটাই থাকছে আজকে ভিডিওটিতে। একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে। নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আর আজকের যেটা নিয়ে বলতে চলেছি যে কিভাবে আপনারা এই করবী ফুল গাছের পরিচর্যা করবেন। করবী কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে ফুল দেয়, তার কারণ এই গাছ গরমের গাছ, এই গাছ উত্তাপ বেশি ভালোবাসে। তো কিছুদিন আগে থেকে পুরো টানা দক্ষিণবঙ্গে অন্তত 20 দিন, 15 থেকে 20 দিনের মতন টানা বৃষ্টি হয়ে গেছে। তো রোদ সেভাবে ওঠেনি, কিন্তু যখনই রোদ উঠেছে এই মানে বিগত 3-4 দিন ধরে, তো তার মধ্যে প্রচণ্ড চড়া রোদ দিচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা ঘটছে যে গাছেদের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এই আবহাওয়ার যে ব্যাপারটা, এটা চট করে এরা মানিয়ে নিতে পারছে না, কারণ টানা বৃষ্টি ছিল, তারপরে হঠাৎ করে গরম, যে কারণে বেশ কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তারও কোনো বিষয় নেই। পারলে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন গাছের পাতায়, এবং টবের মিডিয়াতেও সামান্য পরিমাণ দিয়ে দিতে পারেন। এটা অপশনাল, চাইলে করতে পারেন, না চাইলে কোনো দরকার নেই। করবী ফুল গাছের কথা বলছি। আর অবশ্যই টবে যেহেতু আমরা গাছ করি বন্ধুরা, গাছটাকে কিন্তু ঝোপালো রাখতে হবে। করবী আমরা প্রত্যেকে জানি যে লম্বা লম্বা ডাল বেরিয়ে লম্বা হয়ে যায়, কিন্তু আমার এই গাছটাকে দেখুন প্রথম থেকেই কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট করছি, যার ফলে গাছটা কিন্তু বেশি লম্বা হচ্ছে না, জাস্ট ঝোপালো হচ্ছে, অজস্র ব্রাঞ্চ আসছে। আর যত বেশি ব্রাঞ্চ আমরা আনতে পারবো তত বেশি কিন্তু আগামী দিনে ফুল পাবো গাছ থেকে। কারণ করবী ফুল গাছের একদম মাথা থেকে দেখবেন ডালের একটা লম্বা স্টিকের মতন বা ডালের মতন বেরোয়, সেখানেই কিন্তু কুঁড়িগুলো বিরাজ করে। তো আপনাদের যেটা বলবো, যেটা এখন বাজারে প্রচুর মানে অনেক কালারের ভ্যারাইটির করবী এসে গেছে। তো আপনারা যদি মনে করেন যে এটা লাল করবীর উপর পলাশ দেখাচ্ছে, এটা আলাদা করবী গাছে কি একই রকম কেয়ার হবে, হ্যাঁ বন্ধুরা, সব করবী গাছেই এই একই পরিচর্যা করে ফেলুন সেপ্টেম্বর মাস জুড়ে, তাহলে দেখবেন যে আপনাদের গাছ নিয়ে বা ফুল নিয়ে কোনো সমস্যা থাকছে না। তো এই ডালটা দেখতেই পাচ্ছেন যে দুটো ফুল কিন্তু মানে এই ডালটা থেকে দুটো ডাল ভাগ হয়ে উঠে কিন্তু ফুল হয়ে গেছে। তো আমরা এই ডালটাকে, এরকম যে ডালগুলো বেরিয়ে যায়, আমরা কিন্তু একটু নিচ থেকে রিমুভ করে দেব, এবং কেটে দেওয়ার ফলে হবে কি যে সাইড থেকে আরও অসংখ্য শাখা ছাড়বে এবং গাছটা কিন্তু খুব দ্রুত লম্বা হবে না, ঝোপালো হবে। তো মাটিটা দেখতে পাচ্ছেন, যারা নতুন মিডিয়া করবেন মানে নতুনভাবে এই করবী গাছ বসাবেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, পুরনোদের জন্য বলে দিই যে এই যে দেখছেন আমার গাছ টবেও হয়েছে আগাছা, এই আগাছা কিন্তু একেবারে হতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু যে খাবার আমরা দেব মাটিতে, সেই খাবার কিন্তু আমাদের গাছগুলো খাওয়ার আগে এই আগাছাগুলো খেয়ে এদের বংশবিস্তার করে ফেলবে। তো এই জন্য একদম আগাছা মুক্ত রাখতে হবে টবের মাটি। আর দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টির পরে রোদ উঠেছে, মাটি কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে। সব গাছের ক্ষেত্রেই বলবো, মাটি কিন্তু এই সময় শুকনো আবহাওয়া যাচ্ছে, এই সময় কিন্তু মাটি খুঁচিয়ে আলগা করে দেবেন, যাতে বায়ু চলাচলটা ঠিকঠাক হয় গাছের শিকড়ের মধ্যে। তো এবারে মিডিয়াটা যারা নতুনভাবে করবী গাছ বসাবেন তাদের জন্য বলে দিই, বা আপনার টবের 50% আপনার বাগানের মাটি নেবেন, তার সাথে 20% মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট, 70% হয়ে গেল। বাকি 30%-এর মতন মধ্যে নিতে হবে 10% কোকোপিট, তার সাথে 20% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। এইবারে এই কটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশিয়ে দেখবেন একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু তৈরি হয়ে গেছে। টবে যেহেতু গাছ করছি আমরা, একদম জল জমলে হবে না, তাহলে কিন্তু যে কোনো গাছই মারা যেতে পারে। একদম হালকা ময়েশ্চার থাকবে আমি যে মাটিটা বললাম, আর অতিরিক্ত জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে এই মিডিয়া থাকলে। তো মাটি কম্প্যাক্ট হবে কম, সেভাবে হবে না। তো যেটা কিন্তু শিকড়ের জন্য হবে যথেষ্ট ভালো। তো এইবার যেটা দেখছেন যে মাটি কিন্তু খুঁচিয়ে নিচ্ছে, এরকম সব মাটিগুলোকেই মানে টবের মাটি খুঁচিয়ে এরকম আলগা করে নেবেন, এবং তারপরে কিন্তু আমাদের যেটা দিতে হবে, এই খাবার প্রদান করতে হবে। কোনো
সাইড দিয়ে ড্রেনেজ হোলের মতন করে আমরা কিন্তু চাপান সারের মতন খাবার দেবো না। এই সময় টবের মিডিয়া এইভাবে আলগা করে নিতে হবে, খুঁচিয়ে নিয়ে সেখানে কিন্তু আমরা খাবার প্রদান করব। আর অবশ্যই এই খাবার দিতে হবে 15 দিনের ব্যবধানে, অর্থাৎ আজকের যদি খাবার দিই তার 15 দিন পরে আরেকবার আমরা খাবার দেব। কী নেওয়া রয়েছে এখানে 12 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবের জন্য নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে নিমখোল। আর দেখতে পাচ্ছেন যা যা উপাদানগুলো বাকি রয়েছে তার মধ্যে এটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। তার সাথে কালো রঙের যে দানাগুলো দেখছেন এটা জিআর দানা। এর মধ্যে 17 রকমের মাইক্রোনিউট্রেন্ট আছে, সিউইড আছে। এটা কিন্তু ভীষণ ভালো, এটা বাজারে পেয়ে যাবেন, আমি বলে দিচ্ছি অনলাইনে কোথায় পাবেন। আর এটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এই দুটো জিনিসই নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে। আর 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে এটা দেখছেন যেটা 10-26-26 এনপিকে, যেটা বাজারে সুফলা নামে পাওয়া যায়। এই কটা উপাদান, খাদ্য উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে, ভীষণ ভালোভাবে মেশাতে হবে এবং তারপরে আমরা কিন্তু এটা প্রদান করব। আর যেটা বলছিলাম জিআর দানা বা বায়োজাইম নামে পাওয়া যাবে, আপনারা অনলাইনে সার্চ করবেন, যে কোনো সাইট থেকে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন। অথবা আপনারা যদি আপনাদের লোকাল ফার্টিলাইজার শপ বা সারের দোকানে যদি যান তাহলে কিন্তু এই যেটা বায়োজাইম বা জিআর দানা বললে আপনাদের কিন্তু এটা দিয়ে দেবে। এটা ভীষণ ভালো কাজ করে, এটা মাটির সাথে মিশতে সময় নেয় কিন্তু এর কাজ অপরিহার্য, অসাধারণ কাজ এই যেটা বললাম জিআর দানা বা বায়োজাইমের। তো এরপরে খাবারগুলো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গাছের শিকড়গুলো চারিধার থেকে সমানভাবে খাদ্য সংগ্রহ করতে পারে। সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং যাতে করে গাছের ফিডার রুটগুলো খাবারগুলো অতি দ্রুত সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয় এবং গাছ যথেষ্ট ঝোপালো হবে, ফুল প্রচুর পরিমাণে ফুটবে আপনার করবি গাছে। এই খাবারটা যদি যেভাবে বললাম 15 দিনের ব্যবধানে দিতে থাকেন তাহলে। আর এটা দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ আমি করতে বলবো যেটা কিন্তু খুব দরকার করবি ফুল গাছের জন্য, সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ অতিরিক্ত যখন বৃষ্টি হবে বা বৃষ্টির মধ্যে নয়, এই সময় অর্থাৎ এখন যেমন বৃষ্টি বিরতি যাচ্ছে, একটু শুকনো যাচ্ছে, এবার ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে। তো এই সময় আপনারা মাসে 2 বার হলেও সরিষার খোল পচানো জল 3 দিন পচাবেন, পচিয়ে কিন্তু আপনারা সেটা দিয়ে দিতে পারেন টবের মিডিয়ায়। আর আরেকটা জিনিস যেটা আমি দেখিয়েছি, আমার চ্যানেলে ভিডিও আছে, এটা দেখে নেবেন ভিডিও লিস্টে গিয়ে, পপুলার ভিডিওর মধ্যে রয়েছে একদম উপরের দিকে। সেটা হচ্ছে কিভাবে চায়ের পাতা সাথে কফি এবং লেবু মিশিয়ে কিভাবে যে মিক্সচারটা তৈরি করা হয় সেইটা আপনারা কিন্তু দিতে পারেন 10 দিনের ব্যবধানে। তাহলে দেখবেন ফুলে ফুলে ভরে যাবে আপনার করবি ফুল গাছ আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসবে। আর তার সাথে একটা অনুখাদ্য আপনারা এই মাটিতে যেদিন খাবার দেবেন, এই আমি যে খাবারটা দেখালাম সেই খাবারটা দেওয়ার ঠিক 3 দিন পরে আপনারা পাতায় স্প্রে করে দেবেন যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য। কারণ মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন আছে বন্ধুরা, আমরা যে বাইরে থেকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিই তার সাথে কিন্তু অনুখাদ্যটার দরকার আছে। তো এই দেখুন, এই যে স্টিকের মতন বেরিয়েছে এটাকে কিন্তু আমরা রিমুভ করে দেবো বা কেটে দেব। তো কেটে দেওয়ার পরে আমরা কিন্তু এইভাবে যদি কেটে দিই তাহলে দেখছেন যে সাইড থেকে ছোট ছোট ব্রাঞ্চ আসছে, এরকম অজস্র ব্রাঞ্চ আসবে। আর যত বেশি ডাল আমরা আনতে পারবো তত বেশি কিন্তু ফুল আমরা গাছ থেকে সংগ্রহ করতে পারবো। আর হলুদ পাতাগুলো যেগুলো হলুদ হয়ে গেছে রিমুভ করে দেবেন, কোনো দরকার নেই গাছেতে রাখার। এগুলো থাকলে অন্য পাতাগুলো আক্রান্ত হতে পারে সামান্য কম বেশি, তো রিস্ক নিয়ে লাভ নেই, এগুলোকে ফেলে দিতে হবে আর দেখতেও বাজে লাগে। সেই জন্য বলবো যে এই হলুদ পাতা আগে সরাতে হবে আপনাদের সবাইকে। আর তার সাথে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কখনো 7টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। তো আজকের মতো এ পর্যন্তই। যেতে যেতে একটা কথাই বলবো বন্ধুরা, যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে গাছ লাগান, কারণ গাছ আমাদের জীবনদায়ী অক্সিজেন দেওয়ার পাশাপাশি আমাদের মনরা ভালো রাখারও একটা ওষুধ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর তার সাথে সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।